নমস্কার বন্ধুরা, আপনাদের নিয়ে আসছি এডুকেশন ক্যারিয়ারের নতুন একটি এপিসোডে, যেখানে আপনাদের জানিয়ে দেবো যে ভোটার কার্ডে আপনাদের সকলেরই আছে এবং আধার কার্ড হওয়াতে ভোটার কার্ডের গুরুত্ব কিন্তু অনেকটা কমে গেছে। দেশের পরিচয়পত্র ভোটার কার্ড, আধার কার্ড আসার পরে কিন্তু গুরুত্ব কমলেও কিন্তু এখনও সেইভাবেই রয়ে গেছে ভোটার কার্ডের গুরুত্ব। দেশের নাগরিক হিসাবে সচিত্র পরিচয়পত্রই হলো এই ভোটার কার্ড। কিন্তু এই পরিচয়পত্রে অনেক সময় দেখা যায় কি অনেক রকম ভুল থেকে যায়, অনেক রকম গণ্ডগোল থেকে যায়। 18 বছর হয়ে গেলেও ভোটার কার্ড যেখানে ভুল রয়েছে, পরিচয়পত্রে কোনো ভুল হয়ে গেলে আপনি কি করবেন? এর ফলে কিন্তু আপনাকে দৌড়াতে হয় প্রতিনিয়ত সংশোধন প্রক্রিয়া করার জন্যে। সারাদিন লম্বা লাইন, স্থানীয় পুরসভা কিংবা পঞ্চায়েত সেখানে যেতে হয়, সারাদিন সেখানে কেটে যায় এবং ঘরে বসেই আপনি কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন। তো সেই পথ নিয়েই আপনাদের নিয়ে আসছি নতুন একটি এপিসোডে এবং সেখানে আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনি আপনার ভোটার কার্ডটি অনলাইনে মাত্র 1 মিনিটেই সংশোধন করে নিতে পারবেন। নতুন একটি এপিসোড এবং আস্তে আস্তে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি মাত্র 1 মিনিটেই আপনার ভোটার কার্ডটি সংশোধন করতে পারবেন। দেখুন আপনি কিভাবে বলছি আপনাকে, স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনাদেরকে অনলাইনে যেভাবে করবেন আপনার মোবাইল দিয়েও করতে পারবেন, আপনি সেইভাবেই আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এর জন্য প্রথমেই আপনাকে যে কোনো ব্রাউজার খুলবেন আপনার ফোনে কিংবা ডেস্কটপে কিংবা আপনি যেখানেই খুলতে পারেন অনলাইনে খুলবেন। এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে লগ ইন করতে হবে, www.nsvp.in। এই ওয়েবসাইটে যাবেন। আমি অলরেডি কিন্তু ওই ওয়েবসাইটে রয়েছে, কিন্তু nsvp.in এই ওয়েবসাইটে। এবং এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে নিচের দিকে আসলেই একটি অপশান পাবেন, সেখানে কিন্তু আপনি কারেকশন যে করছেন সেই কারেকশনের একটি অপশান পাবেন। দেখুন একটি কারেকশনের অপশান রয়েছে, কারেকশন অফ এন্টায়ার্স ইন ইলেক্টর রোল। তো এই অপশানটি আপনি বাছবেন, এখানে আপনি ক্লিক করুন। এরপরে কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি কিন্তু আপনার প্রথমেই যদি ভাষা আপনি হিন্দি আপনার কাছে বোধগম্য হয় বা আপনি জেনে থাকেন তাহলে হিন্দি থাক, না হলে আপনি ভাষাটাকে চেঞ্জ করতে পারেন। সাধারণত আমরা ইংলিশটি আরও দ্রুত পড়তে পারবো, এই জন্য আমি ইংলিশটি সিলেক্ট করলাম। এরপর আপনাকে নিচের দিকে নামতে হবে। এরপর আপনার স্টেট, কোন স্টেটের আপনি ডিস্ট্রিক্ট আপনি করবেন। আমি এখানে যেখানে এক একটা ডিস্ট্রিক্ট করে আমি সিলেক্ট করছি, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আপনি ত্রিপুরা কিংবা অন্যত্র হলেও আপনি সেখানে সিলেক্ট করতে পারেন। যেহেতু ত্রিপুরাও বাংলা ভাষা, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। এবং এরপর আপনার ডিস্ট্রিক্ট, অবশ্যই আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 PGS অর্থাৎ পরগনাস এর বাসিন্দা, আমি সেখানে সিলেক্ট করছি। দেখুন উত্তর 24 পরগনা। এরপর আসছে কি অ্যাসেম্বলি, দেখুন আমি বাগদা অ্যাসেম্বলির মধ্যে, অর্থাৎ আপনার ব্লক। এরপর আপনার নেম, সারনেম, দেখুন সব অপশানই পাবেন। সারনেম অর্থাৎ আপনার টাইটেলটি কী আছে। এরপর বাগদার আন্ডারে আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেটি আপনি ইনপুট করবেন, সিরিয়াল নাম্বার কী আছে আপনি ইনপুট করবেন এবং ইলেকট্রাল যে ফটো আইডেন্টিটি কার্ড নাম্বার আছে সেটি আপনি ইনপুট করবেন এবং সেই সঙ্গে অবশ্যই এন্টার করবেন আপনার যেটি সংশোধন করতে চাইছেন। দেখুন এখানে রয়েছে কিন্তু ইন্টার হুইচ ইজ টু বি কারেক্টেড, অর্থাৎ আপনি যেটি কারেক্ট করতে চাইছেন সেটি আপনি এখানে ইনপুট করবেন। যদি চান সবকটি আপনি কারেকশন করতে চাইছেন তাহলে অবশ্যই সবকটি সিলেক্ট করতে পারেন। কিংবা আপনার যদি কোনো পার্টিকুলার একটি জিনিসে ভুল থাকে, নাম কিংবা ফটো যে রয়েছে সেটি কিংবা অ্যাড্রেস কিংবা ডেট অফ বার্থ কিংবা এজ, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নামের স্পেলিংয়ে ভুল থাকে কিংবা অ্যাড্রেস স্পেলিং ভুল থাকে কিংবা ভুল থাকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি কিন্তু ভুল থাকে। এরপর আপনার আসবে কিন্তু কারেকশন, পার্টিকুলার এন্ট্রি করতে হবে। আপনি যে বিষয়ে যেটি কারেকশন করতে চাইছেন নতুনভাবে সেইগুলি আপনি এখানে ইনপুট করবেন। আপনার সঠিক তথ্যগুলো দেবেন। এখানে ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, সিলেক্ট ডিস্ট্রিক্ট
ডেট অফ বার্থ সম্পূর্ণ যেগুলি আছে সম্পূর্ণ তথ্যগুলি আপনি সিলেক্ট করবেন এবং শেষে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি ইমেল আইডি, আপনি একটা ইমেল আইডি পুট করতে হবে, আপনার বৈধ ইমেল আইডি পুট করবেন এবং আপনার একটি বৈধ ফোন নাম্বার দেবেন, এটি সিলেক্ট করবেন এবং এরপর দেবেন প্লেস এবং ডেটটা দেবেন। তারপরে কিন্তু এই ক্যাপচারটা আপনাকে লিখতে হবে এই কলামে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু আরেকটি জিনিস যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে যে তথ্যগুলি অর্থাৎ যেটি কারেকশন করতে চাইছেন সেই কারেকশন যেটি আপনার ঠিক আছে সেই কারেকশনটি আপনাকে কিন্তু আপলোড করতে হবে স্ক্যানিং করে। এই জন্য কিন্তু আপলোড করতে হবে, আপনার দেখুন সেই আপলোড অপশানে রয়েছে মাই ফটো চুজ ফাইল, আপনি যেখানে রাখবেন সেখান থেকে ফাইলটি চুজ করে নেবেন এবং এটি আপলোড করার পরেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং এই ক্যাপচারটি অবশ্যই ঠিকভাবে দেবেন। সাবমিট করলেই আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একটি কিন্তু ইমেল অর্থাৎ মেল আসবে, আপনি যেভাবে করছেন সেখানে একটি মেল আসবে এবং মেল আসলেই আপনি ধরে নেবেন যে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে। এই সম্পূর্ণ হওয়ার পর আপনার কিন্তু 30 দিনের মধ্যেই কিন্তু আপনার ভোটার যে সংশয়পত্র রয়েছে পরিচয়পত্র সেটি কিন্তু সংশোধনিত হয়ে অর্থাৎ সংশোধন হয়ে কিন্তু আপনার কাছে চলে আসবে। অর্থাৎ এইবার থেকে কিন্তু আপনাকে আর লম্বা লাইন কিংবা প্রতিনিয়ত এসডিও ভিডিও কিংবা পঞ্চায়েত কিংবা পৌরসভায় যেতে হবে না। এটি ছিল কিন্তু ভোটার পরিচয়পত্র সংশোধনের একটি বড়সড় ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে পারেন। নতুন হলে এমন ধরনের খবর পেতে অবশ্যই বা এমন ধরনের সংশোধনী জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।